হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বছরের প্রথম ফল সবারই পছন্দ আর কম বেশি সবাই খায়। আর এখন আম কাঁঠালের সিজন, তো অনেকের গাছ আছে, অনেকের গাছ নাই। যেহেতু আমরা ঢাকা থাকি, গাছ থাকলেও গাছের আম খাওয়া আমাদের ভাগ্যে হয় না, কারণ গাছ তো গ্রামে। আর গ্রামে তো সবসময় যাওয়া হয় না, যখন যাব তখন আম হতে পারে কাছে থাকবো না। গ্রামের আম খুব তাড়াতাড়ি পেকে যায়। আর এখন তো ঢাকা শহরে যে আমগুলো উঠে, যদি আপনি ভালো আম খেতে চান তার দামটাও একটু ভালো করে দিতে হবে। তো দেখেন এই আমগুলো গাছ পাকনা আম। আর এই আমগুলো খুব দেখছেন অনেক বড়, আর এটা খুবই দেখতেও সুন্দর লাগে কালারটা। আমগুলো আজকে মনে হইতেছে গাছের থেকে পেরে এনেছে কেউ, মানে এরকম দেখা যাইতেছে। সত্যি অনেক সুন্দর আমগুলো। আর আম মোটামুটি সবারই পছন্দ খেতে। আর আম আমারও অনেক পছন্দ। আমি অনেক আম খেতে পারি। আর সত্যি বলতে পাকা আম পছন্দ, যে আমটা মিষ্টি থাকে। পাকা আম খাবার যদি মিষ্টি না হয় তাহলে আমার খেতে ভালো লাগে না। টক আম একটু ভালো পছন্দ করি না আমি। পাকনা আম বলতে মিষ্টি হতে হইব, যত মিষ্টি হবে ততই আমার কাছে খেতে কেন জানি ভালো লাগে। তো এই আমগুলা দেখে খুব ভালো লাগছে, যে কালারটা কি সুন্দর। আর যখন কাটছি মানে প্রচুর রসে ভরা। তো বাসায় এটা কিনে নিয়ে আসছি, কিনা আম। তোকে বছরে প্রথম ফল কম বেশি খেতে হয়। তো নতুন নতুন আম উঠেছে, তো এখন আম বেশি একটা ভালো না। তারপর নিয়ে আসলাম, বেছে বেছে একটু বেশি দাম দিয়ে নিয়ে আসলাম, যাতে খায়া মজা পেতে পারি। তো অবশ্যই আমগুলো কাটা হলো। তো দেখি টেস্ট করে যে কীরকম হয় খেতে। আর কোনো খাবার জিনিস দেখলে সত্যি তর্স হয় না, যে কখন খাবো কখন খাবো। ছোট বড় সবারই খাওয়ার একটা চাহিদা থাকে, যে কখন খাবো। তো টেস্ট করে দেখলাম না, খুবই ভালো। আর সত্যি অনেক মিষ্টি ছিল। আর আমটা খেয়ে মনে হয়েছে যে এটা গাছের আম। প্রত্যেকটা আম গাছের থাকে, তারপর মানে এটা গাছ থেকে পেরে নিয়ে পাকা আম, যে স্বাদটা, সে ওরকম একটা স্বাদ ফিল করছে, যে না সত্যি অনেক মজা ছিল। আর আর দেখেন, আম যদি মজা না হয় তাহলে বাচ্চারাও কিন্তু খেতে চায় না। আম যদি সুস্বাদু মজা হয় তাহলে বাচ্চারা বেশি পছন্দ করে খায়, কারণ বাচ্চারাও একটু মিষ্টি পছন্দ করে। হ্যাঁ দেখেন, আমার মামুনিও খুব মিষ্টি পছন্দ তার। তা আমরা সত্যি অনেক মিষ্টি ছিল আর অনেক মজা ছিল, যার কারণে ও মানে খুব মজা করে খেতেছে, খুব ভালো লাগতেছে। আর সত্যি ওই মানুষটাই সুখী যার সন্তান আছে। আর সন্তান নিজের কাছে থাকা, নিজে হাত দিয়ে কোনো খাবার খাইয়ে দেওয়া, মানে চোখ ভরে দেখা, এর থেকে আনন্দ আর কিছু হয় না। যে ও খাইতেছে, মামুনি কি সুন্দর আম খেতেছে, আমার কাছে খুব ভালো লাগছে। যে ও খাওয়ার পরে যদি থাকে তাহলে আমি খাবো, আর না থাকিলে নাই। আগে আমার বাবুটা খেয়ে নেওক, ওর পেট ভরুক, ওর মন আনন্দ করে নেওক। মানে ও অনেক খুশি আমগুলো পেয়ে, বলতেছে এটা ছিলে দাও। মানে ও খাইতেছে, ওর কাছে যতটা ভালো লাগতেছে কিনা তার থেকে বেশি ভালো লাগতেছে আমার, যে ও খাইতেছে, ওর খুশি, যে অনেক মজা করে খেতেছে। দেখছেন কতটা খুশি, হেলে দুলে কিনেতে আছে। তো ওর খুশিটা দেখে সত্যি আমার অনেক খুশি লাগতেছে, যে না আমি সার্থক মা হিসাবে যে বাচ্চাটাকে খাওয়াইতে পারতেছি। আর সত্যি বাচ্চা না থাকলে একটা সংসার হয় না। সংসার বলতে একটা বাচ্চা। আর বাচ্চা থাকলে সত্যি অনেক ভালো লাগে, সময় কেটে যায়, সুখে থাকা যায়, ভালো থাকা যায়, গল্প গুজব সবই করা যায়, সময় কাটে যায়। একা একা থাকা তো সম্ভব না, এটা কোনো পসিবল না। সম্ভব ওটার জন্য দোয়া করবেন।